হে গাইস, গুড মর্নিং। তো চলে এসেছি সকাল সকাল আবার নতুন একটা এপিসোড নিয়ে। আর আজকের এপিসোডটা একটু স্পাইসি হবে। তো অ্যাকচুয়ালি স্পাইসি বলতে আমার আর মৃন্ময় বাবুর এক জায়গায় যাওয়ার আছে। তো আমি এখন খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো, বেরিয়ে মৃন্ময় বাবুকে সারপ্রাইজটা দেবো। আর তারপরে মৃন্ময় বাবু আর আমি দুজনে মিলে চলে যাবো সেই এক্সাইটেড প্লেস মতলব ভীষণ ভীষণ এক্সাইটেড। আপনারা নিজেরা দেখলে নিজেরাও মানে মানে এক্সাইটেড হয়ে লাফাবেন এরকম। তো এখন রেডি হচ্ছি। তো ভাবলাম সূর্যের আলোটা চলে যাওয়ার আগে আগে ভিডিওটা বানাই। হে গাইস, তো এখন করবো ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে প্রথমেই আছে, এখানে হচ্ছে প্লেট, এখানে হচ্ছে ডাল, মুগ ডাল সিদ্ধ, এখানে হচ্ছে সয়াবিন আলুর তরকারি, এখানে হচ্ছে ভাত, আর এই প্লেটে আছে। তো প্রথমেই নিয়ে নেবো হচ্ছে প্রথমে নিয়ে নিলাম ভাত, তারপরে হচ্ছে নিলাম রাইস, তারপরে হচ্ছে ডাল সিদ্ধ নিয়ে নিলাম। তরকারিটা একটু বাদে নেব, ওটা ওরকম থাক। আর এদিক থেকে এগুলো সব নিয়ে নিলাম। আজকে গাইস স্নান করে কি হেব্বি লাগছিল, হেব্বি। হে গাইস, গুড মর্নিং। তো সকাল সকাল চলে এসেছি বিরাটি ফ্লাইওভারের উপরে। আর আজকে সূর্যটা উঠেছে ভালোই, তো ওই যে দেখা যাচ্ছে। আর আজকে আমার সাথে আছে হচ্ছে এই, আচ্ছা আপনার নাম কি জানো? সজল দাস। সজল দাস। তো আপনারা যারা বিরাটি দিয়ে দেখছেন, তো এই সজল দাসকে কন্ট্যাক্ট করবেন যদি কোনো নার্সিং রিলেটেড কোনো কাজ থাকে। সজলবাবু, আপনার নাম্বারটা একটু বলুন। 9748 একটু জোরে বলুন। 9748674645। তো সজলবাবুর সাথে যোগাযোগ করবেন যদি কোনো ইঞ্জেকশন দেওয়া হয়, পেশেন্ট কেয়ার A to Z উনি সাপ্লাই করে, আয়ার সাপ্লাই করে, তো এভরিথিং। যদি অ্যাম্বুলেন্স দরকার হয় তো সজলবাবু কিন্তু সব কিছু প্রোভাইড করে। তো আমি আর সজলবাবু যাচ্ছি একটা কাজে। হ্যাঁ, তো চলে এসেছি ডক্টর এবি সরকারের বাড়িতে। আর আমার সাথে আছে ওখানে সজলদা, আর এ হচ্ছে ডক্টর সোসাইটি। সজলবাবু বলুন স্যার। কেমন আছেন? ভালো। ভালো। হ্যাঁ, তো কেমন লাগছে আজকে সকাল সকাল আমার সাথে ঘুরতে এসে? বেশ ভালোই লাগছে। সজলবাবু, তাহলে চলুন একদিন সুন্দরবন যাই। চলো, কবে যাবেন? চলেন না, বেরালেই হলো। দিন ঠিক করে বেরালেই হলো। আপনি বলুন কবে যেতে চান। ঠিক করুন সামনের মাসে যে কোনো একদিন, 1 থেকে 10-এর মধ্যে। 1 থেকে 10-এর ভিতরে কেন? এই 31 ডিসেম্বরেই চলুন। ও হো 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 হো। কি ওহো হো, এদিকে তাকান। যা হবে জানুয়ারি 20 তারিখের পর। কেন? কেন 20 তারিখ অবধি তো আমি পেশেন্ট নিয়ে রিজার্ভ। 31 চলুন। হ্যাঁ গাইস, তো এ হচ্ছে মিঠু, ফুটবলার। অনেকদিন বাদে দেখা হলো মিঠুর সাথে। কেমন আছিস? এই তো আমি ভালো আছি। ভালো আছিস? তো বলে রোনাল্ডোর মতন লাগছে। তো নাম্বারটা বলো তো। আমার নাম্বার দেখ। এই মিঠু রোজ আমার সাথে দেখা হলে নাম্বার নেয়, আর তারপরে ওকে আর ফোনে পাওয়া যায় না। লেখ 75 75 85 85 855 855 176। 176। তো নাম্বার নিয়ে কিন্তু নাম্বার নিয়ে নিয়ে ফোন করবো দাদাকে। হ্যাঁ, কাজ হচ্ছে। কাজ বাজ চলছে, ভালো চলছে। আর তুই কী করছিস এখন? এখন কিছু করছি না, তো চল কাজ কর আমার সাথে। ফোন করবো দাদা। এখন থেকে কর, এখানে সাইকেল রেখে এখনই কাজ, 1 ঘন্টা কাজ করবি, টাকা দিয়ে দেবো। আমি কালকে দিয়ে করবো, আজকে না। কেন? আমি বাড়ি কাল থেকে আর ওকে পাওয়া যাবে না। না পাওয়া যাবে।
দিদা ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে। ঠিক আছে। হ্যাঁ গাইস, তো এখন লাঞ্চ করছি, আর লাঞ্চে আছে এখন সয়াবিন আর ডাল সিদ্ধ। তো যেটা সকালে দেখিয়েছিলাম, তো এই কারণে এখন আর দেখানোর কোনো মানে হয় না। আর আজকে যেটা সারপ্রাইজ ছিল মৃন্ময়কে নিয়ে, সে সারপ্রাইজ তো হয়নি, উল্টে ও আমাকে সারপ্রাইজ দিয়ে দিয়েছে। ও বলছে ওর হচ্ছে বিকেলবেলা কোথায় যাওয়ার আছে মন্দিরে, তো সেখানে আমাকে যেতে হবে। তো আমি বললাম আমি তোমাকে সারপ্রাইজ দিলাম যে এক জায়গায় যাবো। বলছে না ওখানে যাব না, তো ওকে আমাকে এখন ওর সাথে যেতে হবে। তো আমি বললাম ঠিক আছে, দেখছি যে কি করি। কারণ ও যাবে সন্ধ্যাবেলা, এবার সন্ধ্যাবেলা তো আমার ইচ্ছা করছে না। হুম, আমি বলতে পারবো না, কি কথা এটা? হুম, দেখতে হবে। কড়াইতে কি? কিছু না। আরে বলো এটা। হ্যাঁ, বাংলাদেশের মামা তো জিজ্ঞেস করবে না, এটা আমার মেসেজ করে। কি বলছো? তো বাংলাদেশে যাবে কেন? ইন্ডিয়ার কোনো দেশ বিদেশে যাবে কেন? ঘরের ভিডিও ছাড়া বাইরে কোনো ভিডিও নেই। বাইরে কি ভিডিও করব? এটা কি কি বাড়ছো কি? আমার মাথা। এটা কি ডাল? এখন এই ডাল দিয়ে খাওয়া হবে শুধু? আর এদিকে কি আছে? সেই সয়াবিনের তরকারি? ছটা বাঁধাকপি, এগুলো ফুলকপি তো না? হ্যাঁ ফুলকপি ফুটেছে, সামনে একটু এগিয়ে ওই যে সামনে একটু সামনে এগিয়ে যান, সামনে সামনে একটু সামনে, ওইদিকে না ওইদিকে না ওই সাইডটা পরপর দুখানে ফুটেছে, লম্বা পাতাগুলো ফুলকপি। গাইজ দেখুন, বাড়ির ভিতরেই গার্ডেন। আর এদিকে কি? এদিকে ফুল ফুল গাছ লাগিয়েছি কিন্তু রোদেও পড়ে না এদিকে একটু, ওর জন্য এখানে হচ্ছে পিনাকি বাবুর বাড়ি আছে তো, হ্যাঁ হ্যাঁ একটু এগিয়ে গিয়ে। ওনার কি ডায়ালিসিস সেন্টার আছে? ওই বণিক মোড়, উত্তরণের গলি ওখানে। খাবো। এই যে বাজার করে নিয়ে এসেছি, এর ভিতরে আছে কুমড়ো। তা শাখাটা লুচি বানাই থুই গেলে হবে তো? না না না, ওই বাসি লুচি হবে না। এই যে কুমড়োটা বললো তো কাটা হবে না, পুরো আস্ত নিয়ে আসলাম। তো ও আনতে গেলি কেন? এটা রোজ ভাজা করে দেবে, 3 বেলা কুমড়ো ভাজা। তা 3 বেলা কুমড়ো কি লোহার তৈরি নাই? আর হচ্ছে আলু, এর নতুন আলু ছোট, এটা হচ্ছে আলুর দম করবে কালকে লুচি দিয়ে। নতুন আলুর দম বানাই দিতে ও নিয়েছে কত করে? বাজারে গিয়ে দাম শুনবে, আমাকে দাম শুনছে কেন? আমি কি বিক্রি করার জন্য নিয়ে এসছি নাকি? তো বিক্রি যদি টাকা সব জিনিসের এর দাম কি ওর দাম কি আবার। হ্যাঁ গাইস, তো এখন ডিনার করব। ওদিকে ওই যে মাসিমা খাবার রেডি করছে। কি রান্না করেছে এখন? আমি এত 14 আর এক কথা বলতে পারবো না। তো এই যে মাসিমা এখন জল ভরতে গেছে। জলের ঢাকনাটা ওখানে। ধুয়ে রাখা একটু শনি, এর মধ্যে আবার তুলতে হবে। লাইট অফ হয়নি, কিচ্ছু হয়নি। বাটিতে দেবো। আর সুজি কোথায়? সাবু বানালে বোধহয়। তা সাবুই তো বানাইছে। কোথায় সাবু? সাবু জমে গেছে যখন থালাইতে।
আর না। হে গাইস, তো এখন ডিনার করব। আর ডিনারে আছে এখানে রুটি, এখানে হচ্ছে ডাল, এখানে সয়াবিনের তরকারি, আর এখানে হচ্ছে সাবু। তো সাবু দিয়ে রুটি কি করে খাই জানা নেই, এই প্রথমবার সাবু দেখছি। দিয়ে রুটি খাবো কেন? সাবুর মতো খাবো। তো সাবু করতে গেলে কেন, রুটি আছে তরকারি আছে। তা পায়েস, সাবুর পায়েস বানিয়েছি। সাবুর পায়েস এটা, হ্যাঁ, সাবু দিয়ে পায়েস। গাইস দেখুন, সাবুর পায়েস। এই জীবনে প্রথমবার। এর ভিতরে কাজু কিশমিশ দিতে আর একটু দুধ দিতে। দুধ দেওয়া আছে। কোথায়? হ্যাঁ, বলছি কি তুই ওই লঙ্কা আনিস কেন? শুধু কুমড়ো আনতে হবে না? কুমড়ো বাইরে থেকে আর গোটা কুমড়ো আনিস। হ্যাঁ গাইস, তো আজকের মতন ভিডিও এখানে এই পর্যন্ত। যদি এই আজকের ব্লগিং পছন্দ হয় তো ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর আজকে মৃন্ময় বাবু, অ্যাকচুয়ালি মৃন্ময় বাবুর কাছে আমি 1500 টাকা পেতাম। তো মৃন্ময় বাবুকে বললাম, মৃন্ময় বাবু আমাকে অনলাইনে 1500 টাকা পাঠান। তো ও বলছে ওর মোবাইলে চার্জ নেই। তো নেক্সট আমি 2 দিন বাদে ওকে বললাম যে মৃন্ময়বাবু এবার মোবাইলে পাঠান। ও বলে মোবাইলে টাকা নেই, টাকা তুলে নিয়েছে। আমি বললাম তাহলে কালকে বাড়িতে ক্যাশ রেখে দিন, আমি ক্যাশ টাকা আপনার থেকে নিয়ে নেবো। ও বলছে আমি বাড়িতে থাকবো না। তো দিস ভিডিও ফর মৃন্ময় বাবু।